সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু আরেকটিবার আমাকে সুযোগ করে দিয়েছেন এই সুন্দর সন্ধ্যা ইউটিউবের মাধ্যমে সাক্ষ্য তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার সাক্ষ্য এটাই ছিল। আমি তৃষ্ণা মিস্ত্রি, আমার বাড়ি বামুনতলায়। তো আমার সাক্ষ্য ছিল, আমার মানে লোন নিয়েছিলাম, বন্ধন থেকে লোন নিয়েছিলাম। তো লোন নিয়েছি, লোন কন্টিনিউ দিয়ে গেছি, প্রত্যেকটা মাসে কিন্তু আমরা লোন দিয়ে গেছি, কোনোবার কিন্তু লোন কোনো সমস্যা হয়নি। তো বিশ্বাসী ভাই বোনেরা, হঠাৎ এক সময় বর্ষার সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে, খুব এত বৃষ্টি হচ্ছে যে মানে মানুষ কাজে বেরোতেই পারছে না। তো আমার সেই সময় কিছু টাকা কম পড়েছিল, 1000 টাকার মতো কম পড়েছিল, 5065 টাকা লোন ছিল। তো 1000 টাকার মতো কম পড়েছিল। তো আমি ভাবছি প্রভুর কাছে বলছি কী করব। আমার হাজব্যান্ড বলছে, কী গো কৃষ্ণা কীভাবে কী হবে? আমি বলি কী করা যায়, কিছু ভাবতে পারছি না। তো আমি ঠিক আছে, ও আমাদের চিন্তা মানে ঈশ্বরের চিন্তা। তো সত্যি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বলে প্রভুর কাছে বললাম, প্রভু তুমি সব পারো, তুমি অলৌকিক কাজ করো, মিরাকেল কাজ করো, তুমিই পারো এই মুহূর্তে সময়কে পরিবর্তন করে দিতে। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই মুহূর্তে সেই দিনই প্রার্থনা করেছি আমি, কিন্তু দুপুরবেলা প্রার্থনা করেছি, কেঁদে কেঁদে চোখের জল দিয়ে প্রার্থনা করেছি, প্রভু তুমি যোগানকারী ঈশ্বর, জিহোবা জিরি তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি জুগিয়ে দাও, তুমি এই মুহূর্তে প্রভু তুমি কিভাবে আমার এই টাকাটা আসবে প্রভু, তুমি জুগিয়ে দাও। সত্যি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, কী বলবো হয়েছে কি না, আমি আমার ছোট সন্তানকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি একজনের বাড়ি, খালের পাশ দিয়ে যাচ্ছি, মাটির রাস্তা, তো সেখানে 1 হাঁটু কাদা। এবার সেখান দিয়ে যাচ্ছি, তো সেই সময় এবার আমার বাচ্চাকে দিয়ে আসছি, সেই সময় একটা কচ্ছপ খাল থেকে মানে কি আমার পায়ের কাছে লাফ মেরেছে। আমি ভেবেছি যে সাপ, তারপর দেখি না বড় কচ্ছপ। তো আমি এরকম কচ্ছপ কিন্তু কোনোদিন হাতও দিইনি, আর দেখে ভয় পাই। সেই মুহূর্তে প্রভু কিন্তু যিশু আমাকে কিন্তু ওই কচ্ছপটা দিয়েই কিন্তু আমার টাকা ইনকামের রাস্তা করে দিয়েছিলেন। তো সেই মুহূর্তে কচ্ছপটা আমার পায়ের কাছে আসতেই আমি শুনেছিলাম এরকম কচ্ছপকে উল্টে দিলে নাকি আর যেতে পারে না। তো আমি সেই কচ্ছপটাকে ছুটে গিয়ে এরকম করে উল্টে দিয়েছি দুটো হাত দিয়ে। তো সে উল্টে দিয়ে ধরে নিয়ে এসেছি, কিন্তু ধরে নিয়ে আসতে সেই কচ্ছপটা কিন্তু আমার, সত্যি বিশ্বাসী ভাই বোনেরা, সেই কচ্ছপটা আমার কিন্তু 1300 টাকা কচ্ছপটা বিক্রি হয়েছে। আর আমার লাগবে কত টাকা? আমার লাগবে 1000 টাকা। কিন্তু জিহোবা জিরি যোগানকারী ঈশ্বর প্রভু যিশু কী করলেন? আমার প্রার্থনা শুনে আমাকে সেখানটা 1300 টাকা দিয়ে দিলেন। আমার চাওয়া পাওয়ার বেশি, আমাদের ঈশ্বরের বাক্যে কী বলেছে যে ঈশ্বর আমাদের চাওয়া পাওয়ার বেশি দিয়ে দেয়, না চাইতেই দিয়ে দেয়। সত্যি কথা, আমার ছিল 1000 টাকা, প্রভুর কাছে বলেছিলাম প্রার্থনা, কিন্তু আমার সেটা বিক্রি করে 1300 টাকা হয়েছে। তার জন্য প্রভু যে আমার মধ্যে এরকম মহিমা প্রকাশ করলেন, আমার প্রার্থনা শুনেছিলেন, আমাকে জুগিয়ে দিয়েছিলেন, আর আমাকে ঋণ থেকে মুক্ত করেছিলেন। যদি না যদি কচ্ছপটা পেতাম, প্রভু প্রার্থনা যদি না দিতাম, তো কচ্ছপটা পেতাম না। আর তো আমি কিন্তু লোনও দিতে পারতাম না। কিন্তু প্রভু যিশু পারে না এমন কোনো কাজ নেই, তো জুগিয়ে দিয়েছেন। তার জন্য সত্যিকারের জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। আর সত্যি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সবাই কিন্তু কোনো বিপদে আপদে হতাশ হবেন না, নিরাশ হবেন না। কারণ জীবন্ত প্রভু আমাদের পাশে সর্বক্ষণ আছে, থাকবে। তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের হাত ধরে রাখবেন, হাত কোনোদিনও ছাড়বেন না। তাই জীবন্ত প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমাকে ওই কচ্ছপের মাধ্যমে আমার লোনটা দিতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কিন্তু প্রভুতে এসে কেউ কোনোদিন ঠকিনি, আর আপনারাও ঠকবেন না। তো আপনারা নিয়ত প্রার্থনা করবেন, সমস্যায় সংকটে সর্বক্ষণ বিপদে আপদে প্রভু প্রার্থনা করবেন, আর প্রভুকে বলবেন, প্রভু এই সমস্যা থেকে তুমি আমাকে মুক্ত করো। সত্যি প্রভু করবেন, আমাকে করেছেন, আপনাদেরও করবেন। তো ওইভাবে আমার জীবনে অলৌকিক কাজ করেছেন প্রভু। তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। আর আর জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি, গৌরব দিই, মহিমা করি, কারণ তিনি আমার মধ্যে মহিমা প্রকাশ করেছিলেন। তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। আর বিশ্বাসী ভাই বোনেরা, আর আপনারা সবাই আমার চ্যানেলটি দেখেন। তো আমার চ্যানেলটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে আমি অন্য সাক্ষ্যের বিষয় ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। তার জন্য আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আর সবাই ভালো থাকবেন। প্রচণ্ড একটু আপনি তুমি হয়ে গেছে, ক্ষমা করবেন।
তো আপনারা আপনারা প্রচণ্ড আমি লাস্টে যে কথাটা বলি, প্রচণ্ড গরম পড়েছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরের যত্ন নিন। তো প্রেজ দ্য লর্ড।